আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদবান সাকিব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পার্টের চলতরিত অধ্যায় থেকে আমি 6 থেকে 7টা লেকচারে ভাগ করেছি। আজকে আমার প্রথম লেকচার, তো আমি আশা করি এই 6 থেকে 7টা লেকচার দেখলে তোমাদের এই অধ্যায়ের সমস্যা থাকার কথা না। তো আজকে আমাদের লেকচার 1-এর টপিক হচ্ছে কম্বিনেশন অফ সেলস। তো কম্বিনেশন অফ সেলস মানে কি, অর্থাৎ অনেকগুলো কোষের সমন্বয়। তো এই আমরা যেরকম রোদ নিয়ে পড়েছি তখন দেখেছি না, রোদগুলো শ্রেণীতে বা সমান্তরালে ছিল, তখন তুল্য রোধ বের করতে হয়েছিল। ঠিক এই কোষের ক্ষেত্রেও যদি সমন্বয় থাকে তখন এগুলো শ্রেণীতে বা সমান্তরালে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আয় বের করতে বলতে পারে। তো সেক্ষেত্রে কী করবো সেটা নিয়ে দেখি। তো আমাদের আই ইকুয়াল টু মূল সূত্র কি, ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তো এখানে আমাদের এই রোদের মধ্যে তো কত তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আয় দ্বারা প্রকাশ করছি। এই আয়টা কত হচ্ছে সেটা হচ্ছে এই সূত্র দ্বারা আমরা বের করবো। তাই ভিটা কত আর ইকুইভ্যালেন্ট কত হয়। তো এখানে ভি দেখো, কোষ আছে 1 2 3 এন সংখ্যক আছে, এখানে ডট ডট দিয়ে প্রকাশ করছি, অর্থাৎ এখানে আরোগুলো কোষ রয়েছে এখানে। তো প্রতিটা কোষের মান হচ্ছে গিয়ে ই, আর প্রতিটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট হাতের আর। তো দেখো যে এগুলো শ্রেণীতে রয়েছে, অর্থাৎ এটার প্লাস, এটার প্লাস, এখানে মাইনাস, এই মাইনাসের সাথে আবার এই কোষটার প্লাস প্রান্ত যুক্ত রয়েছে, ঠিক এই কোষটার প্লাস প্রান্ত আবার এই মাইনাসের যুক্ত রয়েছে। এটা হচ্ছে গিয়ে শ্রেণীতে থাকার রুল। তো এখন যেহেতু শ্রেণীতে রয়েছে তাহলে এই দুই প্রান্তের টোটাল বিভব কত হবে, ই যোগ ই এভাবে এনই হবে না, টোটাল বিভব হচ্ছে কত, এনই হয়ে যাচ্ছে না, টোটাল বিভব এনই হচ্ছে। তাহলে এই ভিটার মান হবে এনই। আর এখন বের করবো আর ইকুইভ্যালেন্ট। তো এনই বিভব গেল, এখন আমাদের বের করতে হবে তুল্য রোধ। প্রতিটার অভ্যন্তরীণ রোধ আসছে কি ছোট হাতের আর, এই এরো আর সবকটারই আর। তা এখন এগুলো তো আবার শ্রেণীতে রয়েছে, শ্রেণীতে থাকলে তো যোগ হয়ে যায়, তাই না? তাহলে এই শুধু এই কোষগুলোর জন্য রোধ কত আসছে, ছোট হাতের এন আর, এটা হচ্ছে কোষগুলোর জন্য আসছে। আর এই এন আর এর সাথে দেখো এইটা শ্রেণীতে রয়েছে, শ্রেণীতে থাকলে আমাদের আর ইকুইভ্যালেন্ট কি হয়ে যায়, দুটো যোগ হয়ে যাবে। এই আর মানে এটা যোগ এই যেটা বের করলাম এন আর, তুল্য রোধ আসছে। তো এই তুল্য রোধটা আমি এখানে বসাই দেবো, যেহেতু আর ইকুইভ্যালেন্ট বের করছি এখানে। তো কি আসছে, আর প্লাস এন আর। তো আমাদের এটা হচ্ছে গিয়ে শ্রেণীতে থাকলে এটা আমাদের সূত্র। তো এখন আমি এই কোষটা সমন্বয় করি আমাদের কোনো বিশেষ উপকার পাওয়ার জন্য, সেটা কি, যে এই আয়টা বৃদ্ধি করা বা কম করা, বিশেষ কোনো সুবিধা পাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমরা এই দুটো শর্ত উল্লেখ করবো। কি করলে এই আয়টা বৃদ্ধি পাবে বা কম হবে সেটা নির্ভর করে এই আর এই ছোট হাতের আরের মানের উপরে। তো সেটা দেখো তোমরা, শর্ত 1, যে এই আরটা এই এনআর থেকে অনেক বড়, অর্থাৎ এটা চিহ্ন মানে কি, অর্থাৎ এটা থেকে অনেক বড়। মানে ধরো এটার মান হচ্ছে কি 10 আর এই এনআরের মান আসছে হয়তো 0.01, মানে এই 10টাতে থেকে অনেক বড় হচ্ছে, তাই না? সেই জন্য এই চিহ্নটা ব্যবহার করছি। তাহলে আমার যদি এরকম হয়ে থাকে তাহলে আর প্লাস এন আর কত হতে পারে, এটা শুধু আর এর সমান হতে পারে না, বড় হাতের আর। কারণ দেখো 10 প্লাস 10 পয়েন্ট এই 0.01 যোগ করলে কত হয়, 10.01। তো সেটা মানে তো 10-এরই সমান বলা যায়, তাই না? তো সেজন্য এই আর প্লাস এন আরকে আমি আর দ্বারা প্রকাশ করছি। তো তাহলে এখানে বসে দিই কি হয়, এনই বাই আর প্লাস এন আর মানকে আর দ্বারা প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ আর। তা এটা দেখো ই বাই আর মানে কি, যে কোনো একটা কোষের প্রবাহ না, তো যে কোনো একটা কোষের প্রবাহের এন গুণ হয়ে যাচ্ছে। মানে আমার যদি এই বাইরের রোধটা, মানে যে লোড রেজিস্ট্যান্স, এটা যদি বড় হয় এই এনআর থেকে, তাহলে আমার আয়টা এন গুণ হয়ে যাচ্ছে, মানে আমি যেই সুবিধাটা চাচ্ছিলাম সেটা পেয়ে যাচ্ছি। এখন শর্ত হচ্ছে 2, যে এই আরটা আগে ছিল বড়, এখন ছোট। তো দেখো আরটা এনআর থেকে অনেক ছোট, মানে এই অভ্যন্তরীণ রোধ থেকে ছোট হয়ে যাচ্ছে এটা, মানে এই এনআর থেকে আরটা অনেক ছোট। তাহলে তখন কি হয়, তখন এই আর প্লাস এনআরটাকে কি লেখা যায়, আর প্লাস এনআর, এটাকে লিখতে পারি আমি আসছি গিয়ে, যেহেতু এটা বড় তাই এনআর লিখতে পারছি, এনআর। তো এনআরটা এখন আমি এখানে বসাবো। দেখো তাহলে এনই বাই আর প্লাস এনআর মানে এনআর, এন আর। তো এন কেটে গেল, তাহলে কি আসছে আমার ই বাই ছোট হাতের আর।
এই ই বাই ছোট হাতের মানে কি, যে কোনো একটা কোষের প্রবাহ। তা যে কোনো একটা কোষের প্রবাহ মানে আমি অনেকগুলো কোষ একসাথে যুক্ত করেও আমি শুধু একটা কোষের প্রবাহই পাচ্ছি, তাহলে তো আমার বিশেষ তেমন সুবিধা পাচ্ছি না, তাই না? তাহলে আমার তো তাহলে এরকম সমন্বয় করে আমার কোনো লাভ আসছে না। তাই আমার যদি আয় বেশি পেতে হয় তাহলে আমার সূত্র মানে শর্তটা কি, আরটা বড় হতে হবে এন আর থেকে। এটা হচ্ছে শ্রেণীতে আমাদের যে শর্ত সেটা। এবার আসি সমান্তরাল নিয়েতে। এভাবে অনেকগুলো এইভাবে সমান্তরালে রয়েছে, ডট ডট দ্বারা বোঝাচ্ছে এখানে আরোগুলো সারি রয়েছে আমার, সেজন্য এখানে আরো কোষ আছে। তো প্রতিটা কোষের মানই ই, আর অভ্যন্তরীণ রোধ আগের মতোই আর। তো এখানে কোষ আছে, এখানে প্রথম সারি, দ্বিতীয় সারি ডট ডট, এখানে এমতম সারি আছে, এমতম সারি। আগে প্রতিটা সারিতে কয়টা কোষ আছে সেটা বোঝানোর জন্য এন ব্যবহার করছিলাম, আর এখন কয়টা সারি আছে সেটার জন্য এম ব্যবহার করছি। তো দেখো এই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ কি আসে সেটা দেখা যাক। তো সূত্র ঠিক আগের মতোই, আই ইকুয়াল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো দেখো এইগুলো তো সবগুলো সমান্তরালে রয়েছে। সমান্তরালে থাকলে এই দুই প্রান্তের বিভব কত হয়, ঠিক এরও যা সবগুলো তো সমান হচ্ছে ই না, তাহলে এই দুই প্রান্তের বিভব ই লিখতে পারি না, কারণ সবগুলো তো সমান্তরালে রয়েছে, সমান্তরালে থাকলেই তো সমান হওয়ার কথা। তাহলে এই ভির মান হয়ে যাচ্ছে আমাদের ই। এখন দেখো আর ইকুইভ্যালেন্ট কত আসে। আর ইকুইভ্যালেন্ট দেখো এই প্রতিটা কোষগুলো সমান্তরালে রয়েছে, মানে এর অভ্যন্তরীণ যে রোধগুলো সেগুলো সমান্তরালে পড়ছে। তো এরও আর সবগুলোর আর। তা আমি ধরো তিনটা যদি থাকতো তাহলে কি করতাম, তাহলে 1/r বের করতাম ইকুয়াল টু 1/r যোগ 1/r যোগ 1/r। এভাবে কি আসতো, এখানে 3/r আসতো না, তাহলে আর আসতো ইকুয়াল টু r/3 চলে আসতো আমাদের। তা এখানে 3 কি জন্য আসতো, যদি তিনটে সারি থাকতো। এখন আমাদের দেখো এমটা সারি আছে, এম, তাহলে আমাদের এখানে আর ইকুয়াল টু হবে r/m। অভ্যন্তরীণ রোধের জন্য যে রেজিস্ট্যান্সটা আসছে সেটা হচ্ছে কত, ছোট হাতের r/m। আর এই r/m এর সাথে এই বাইরের লোড রেজিস্ট্যান্স সেটা হচ্ছে শ্রেণীতে পড়ছে, তাহলে এই দুটোর সাথে যোগ হয়ে যাবে এই r। ঠিক আছে না, তাহলে এটা আমাদের তুল্য রোধ পড়ছে আর ইকুইভ্যালেন্ট। এটা ইকুইভ্যালেন্টটা এখন এখানে বসাবো আমি, r যোগ r/m। তাহলে দেখো কি আসে, এটা লসাও করি, এখানে উপরে ই, নিচে এম, এটা mr চলে আসে যোগ r। ঠিক আছে, mr যোগ r, তাহলে আলটিমেটলি কি আসে আমার me বাই mr যোগ ছোট হাতের r। এটা আমার আই ইকুয়াল টু এই সূত্র চলে আসলো আলটিমেটলি। ঠিক আছে, তো এখন আমি ঠিক শ্রেণীতে যেমন দুটো শর্ত নিয়ে আলোচনা করেছিলাম, এখনও ঠিক এই সূত্রের জন্য দুটো শর্ত নিয়ে আলোচনা করবো, যে আর বড় হবে না ছোট হবে সেটা নিয়েতে। তো দেখো এখানে নিচে আছে কি mr যোগ r। তো আমি প্রথম শর্ত দিই, এক্ষেত্রে হলে mr যোগ r এর মানটা কি, mr এর সমান হবে, কারণ mrটা বড়। তাহলে তখন কি হয় দেখো, me বাই, যেহেতু mr যোগ r এর মানটা হচ্ছে কি mr হয়ে যায়, তাহলে mr লেখা যায়, rটাকে উপেক্ষা করতে পারছে, ছোট হাতের rটাকে, তাহলে mr। এখন mm কেটে দিই, তাহলে কি আসছে ই বাই বড় হাতের r। তো এটা তো আমার যে কোনো একটা কোষের প্রবাহ সমান হয়ে যাচ্ছে, মানে প্রবাহটা আমার বৃদ্ধি পায়নি, এম গুণ বা এন গুণ তেমন কিছু হয়নি, মানে আমি তেমন কোনো সুবিধা করতে পারছি না এই যদি এই সত্য মানে। তাহলে আমার সমান্তরালে থাকলে আমার এমআরটা যদি বড় হয় তাহলে আমি আয় বেশি পাচ্ছি না। কিন্তু যদি এই সত্যটা আমি চেঞ্জ করে দিই, উল্টো করে দিই, অর্থাৎ এই আরটা খুব বড়, তখন কি আসবে, তখন দেখো mr যোগ rটাকে ছোটতে আর লেখা যায়, মানে উপরে me বাই নিচে mr যোগ rটাকে লিখতে পারছি আর আকারে, কারণ mrটাকে উপেক্ষা করতে পারছি, অনেক ছোট এটা। এখন দেখো এই e বাই r মানে হচ্ছে কি যে কোনো একটা কোষের প্রবাহ, তার m গুণ প্রবাহ পাচ্ছি আমি, m গুণ, অর্থাৎ অনেক গুণ বৃদ্ধি করতে পারছি প্রবাহটাকে আমি। তাই দেখো যখন শ্রেণীতে আলোচনা করেছিলাম তখন এই বাইরের রেজিস্ট্যান্সটা বড় হওয়ার কথা ছিল, কিন্তু যখন সঞ্চলে আলোচনা করছি তখন এই যে প্রতিটা কোষের অভ্যন্তরীণ রোধ সেগুলো মানে বড় হতে হবে যদি বেশি আয় পেতে চাই আমি। আর এই আয়টা হলো যে এর মধ্যে কত প্রভাব আছে সেটা হচ্ছে আয়। ঠিক আছে, তো শ্রেণীটা সমান্তলে বুঝলাম। এখন আমি আলোচনা করবো যদি শ্রেণীতেও থাকে এবং সমান্তলেও থাকে, মানে শুধু শ্রেণীতে বা সমান্তলে না, এখানে আরো কোষ আছে ঠিক সমান্তলেও থাকবে, কিন্তু প্রতিটা সারিতে অনেকগুলো কোষ, তখন কিভাবে আয় বের করবো সেটা নিয়ে এখন আলোচনা করবো। তো দেখো আমি তোমাদের জন্য একটা সার্কিট আঁকাইছি। দেখো এখানে
এক একটা শাড়িতে 3টা করে কোষ রয়েছে, আর শাড়ি রয়েছে 3টা, 1টা 2টা 3টা রয়েছে। এখন আমি এটা তোমাদের সুবিধার তাকিয়েছি, তোমাদের মনে করো এখানে 3টা কোষ না, আরও অনেকগুলো আছে, এন সংখ্যা আছে। আমি ডট আগে যেমন সেই তাকাইছিলাম এনটা আছে, তা আমি সেটা আঁকাছি না তোমাদের সুবিধার্থে। আবার এখানে শাড়ি 3টা আঁকাছি, কিন্তু 3টা না, ধরে নাও এখানে এম সংখ্যক শাড়ি আছে, অনেকগুলো রয়েছে। তখন আমাদের আই কেমন হবে, আই মান কত হবে সেটা দেখি। তো আই ইকাল টু কি, সেই একই সূত্র, ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তো এখন দেখো ভি কত, এই দুই প্রান্তের ভি মানে কি, এরও যেই ভি এরও ভি এরও ভি, তাই সমান্তরাল রয়েছে এইগুলো মানে সেম হবে। তাই এই দুই প্রান্তের বিভব কত, এই ই যোগ এই যোগ এই যোগ আরও যদি ই থাকে, তা আমার কিন্তু 3টা রেস, 3টা থাকলে 3 ই হওয়ার কথা, কিন্তু আমার ধরে নাও এন সংখ্যক আছে, তাহলে আমাদের কত হবে, এনই হবে না বিভব। তাহলে এখানে বিভব হচ্ছে আমার এনই। এখন বের করবো আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট বের করতে হলে দেখো এই শাড়ির সাথে এই শাড়ির সমান্তরাল আছে, এই শাড়ির সাথে আবার এটা সমান্তরাল, কিন্তু আমি যদি প্রতিটা শাড়ির রোধ জানতে পারি তাহলে কিন্তু সমান্তরালের সূত্র দ্বারা আমি আর বের করে আনতে পারছি। তো এখানে দেখো প্রতিটার অভ্যন্তরীণ রোধ আর, এরো আর এরো আর এরো আর। তো এই যেগুলো এইগুলো এই 3টা যেহেতু বা এই এনগুলো যেহেতু শ্রেণীতে রয়েছে, তাহলে যে কোনো একটা শাড়ির রোধ আসছে এন আর। তাহলে এই শাড়ির রোধ আসছে কি, মনে করো এন আর, এই শাড়িরও এন আর, আবার এরও এন আর, কিন্তু আছে আমার এন সংখ্যক, আমি যেহেতু আঁকাইনি কিন্তু ধরে নাও আছে, যেহেতু আঁকানো সম্ভব না। তো এনআর আছে, এনআর আছে কয়টা, শাড়ির সংখ্যা যত ততগুলো শাড়ি আছে, এমতম শাড়ি আছে এমগুলো। আর প্রতিটা এখন দেখো আমার যেহেতু প্রতিটা শাড়ির জেনে গিয়েছে আমি যে এনআর, আবার এই এনআরগুলো নিজেরা সমান্তরালে রয়েছে, তাহলে কি আসে, তাহলে আমার 1/r ইকুয়াল টু কি আছে, 1/nr যোগ 1/nr যোগ ডট ডট, এভাবে 1/nr আসবে। এইটা কত, 1 2 3 এর ডট ডট, এইটা এম সংখ্যক হবে, কারণ এমটা শাড়ি আছে আমার, যদিও 3টা আঁকাইছি কিন্তু 3টা শাড়ি না, কেন আছে এম সংখ্যক, যেহেতু তোমাদের বোঝানোর জন্য আঁকাইছি এটা। তো আমার আলটিমেট রোধটা কত আসে, আর ইকুয়াল টু এনআর বাই এম, ঠিক আছে, এটা এম, আর ইকুয়াল টু এনআর বাই এম। এই আরটা হচ্ছে শুধু অভ্যন্তরীণ রোধের জন্য যে কঠোর রোধ সেটা, আর বাইরে তোমার লোড রেজিস্ট্যান্স রয়েছে, এটা বড় হাতের আর, এটাকে ধরো ছোট হাতের আর ইকুইভ্যালেন্ট দিই, ছোট হাতের আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে আমার তুল্য রোধ কত আসে, আর প্লাস এইটা, তাহলে আঁকাই আর প্লাস এইটা এনআর বাই এম, ঠিক আছে। দেখো এখানে নিচে লসাগু করে দিই আমি, উপরে এনই রয়েছে, এনই থাকলো, নিচে এমআর যোগ এনআর, এমআর যোগ এনআর আসছে বাই এম। তো এটাকে এই এমটাকে উপরে পাঠিয়ে দিই, তাহলে আসছে আমার এম এন ই বাই এমআর যোগ এনআর, ঠিক আছে। আমার তাহলে এইটা হচ্ছে আলটিমেটলি আমার সূত্রটা চলে আসলো। তো দেখো এমটা হচ্ছে শাড়ির সংখ্যা, আর এনটা হচ্ছে গিয়ে প্রতিটা শাড়িতে কয়টা করে কোষ রয়েছে তার সংখ্যা, আর নিচে এম আর মানে বড় হাতের আর মানে এই বাইরের রেজিস্ট্যান্সটা যোগ ছোট হাতের এন আর, আরটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ প্রতিটা কোষের অভ্যন্তরীণ রোধ কত সেটা। তো এখন আমি আলোচনা করব যে এই আমার তো দেখো এখানে 3টা এখানে 3টা রয়েছে, আমি তো একটা শাড়িতেই এই 9টা দিতে পারতাম, এখানে 3 যোগ 3 9টা হচ্ছে, তো এই 9টা তো আমি একটা শাড়িতে দিতে পারতাম, তখন তো ভিন্ন আয় আসতো, বা আমি এই কোষগুলোকে 2টা শাড়িতেও দিতে পারতাম তখন, বা যাই হোক আমার তো বা 9টা আলাদা শাড়ি বানাতে পারতাম, প্রতিটা শাড়িতে একটা করে কোষ, তো তখন তো আয় ভিন্ন আসতো। কিন্তু আমার জানতে হবে যে কি শর্ত অ্যাপ্লাই করলে এই আয়ের মান সর্বোচ্চ হবে। তো সেটা এখন দেখো, আমার এই সূত্রটা মনে রাখো, এম এন ই বাই এম আর যোগ এন আর। দেখো এম আর এন এর মান এই দুইটার গুণফল কিন্তু ধ্রুবক, কারণ এম আর এন এর মান আছে তোমার ওই বর্তনীতে টোটাল কয়টা কোষ রয়েছে সেই জন্য এম এন ইকুয়াল টু ধ্রুবক, কারণ ওই বর্তনীতে আমি কোষ যেভাবে সাজাই না কেন কোষের সংখ্যা তো চেঞ্জ হবে না, কারণ প্রতিটা শাড়িতে কয়টা কোষ সেটা এন গুণ এম মানে কয়টা শাড়ি আছে, তো এটা তো কোষের সংখ্যা বয়স করে, তাই না। এম আর এন এর মান ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হতে পারে, কিন্তু এম এন এর গুণফলটা চেঞ্জ হবে না। ধরো একটা বর্তনীতে 24টা কোষ আছে, তো আমি শাড়ি বানালাম 6টা, আর প্রতিটা শাড়িতে 4টা করে কোষ দিলাম, তখন তো 6 4 24 হয়, কিন্তু যদি আমি 24টা শাড়ি করি প্রতিটা শাড়িতে 1টা করে কোষ দিই, তাও 24 গুণ 1 করে 24 হয়, মানে টোটাল কোষের সংখ্যা চেঞ্জ হবে না, কিন্তু এম আর এন এর মান ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হতে পারে,
ঠিক আছে। তো এম, তাই এখানে দেখো এম আর এন আলাদাভাবে রয়েছে, তাহলে এই নিচের যে এম আর যোগ এন আর এটা কিন্তু চেঞ্জ হতে পারে যদি আমি সারির সংখ্যা মানে কয়টা সারিটা কোন সংখ্যা চেঞ্জ করি। তাই আমার এটার উপর নির্ভর করে আর মান ডিপেন্ড করবে। আমার এই আয়টাকে যদি সর্বোচ্চ করতে হয় তাহলে এই আমার এই নিচের যেটাকে এটা যদি ছোট করি তাহলে এটা বড় হবে, আর এটা যদি বড় হয় তাহলে এটা ছোট হয়ে যাবে। তো আমার এখন বের করতে হবে যে এই নিচের মানটা কি শর্ত অ্যাপ্লাই করলে সব থেকে ছোট হয়। ঠিক আছে, তো নিচের মানটা কি এম আর যোগ এন আর, এই এম আরটাকে রুট দিয়ে স্কোয়ার দিই, যোগ এটাকেও ঠিক সেম ভাবেই করি। এখন দেখো আমার এই স্কোয়ার যোগ বি স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে সেই সূত্রেই লিখি, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, তাহলে রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর তাই স্কোয়ার প্লাস 2 রুট ওভার এম আর ইন্টু রুট ওভার এন আর। ঠিক আছে, এখন দেখো আমার এই ক্ষেত্রে কি আছে, রুট দুটো করলে এম এন আর রুট সবগুলো রুটের মধ্যে চলে যাচ্ছে, মানে এম আর এন মান ধ্রুবক, এম আর এন এর গুণফল ধ্রুবক ঠিক যেমন এখানে ছিল, আর আর ছোটদের আর মান তো ধ্রুবক রয়েছেই। তাহলে আমার এই মানটার কোনো চেঞ্জ করা লাগছে না, আমার এই মানটা ধ্রুবকই থাকছে, চেঞ্জ হতে পারছে এই মানটা চেঞ্জ হতে পারছে, তাই না? তো এই মানটা দেখো মাইনাস রয়েছে আবার স্কোয়ার রয়েছে, তা আমাদের যদি এই মানটা শূন্য হয় তাহলে আমার এই আই যেটা সেটার মান সর্বোচ্চ হবে না, নিচের মানটা যদি মানে কম হয় তাহলে উপরের এই মানটা বেশি হওয়ার কথা না, তাহলে আমাদের এই মানটা শূন্য করতে হবে। তাহলে শর্ত কি, এম আর মাইনাস রুট ওভার এন আর ইকুয়াল টু শূন্য, মানে এম আর ইকুয়াল টু এন আর এটা হতে হবে, এটা আমাদের শর্ত। তো আমাদের এই যদি বলে যে কোন শর্ত অ্যাপ্লাই করলে যে আয়ের মান সর্বোচ্চ হবে, তোমরা এইভাবে করেতে এটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখন একটা তোমাদের অঙ্ক দেখাই, 3 ওহম। এখন আমি এখানে টোটাল এখানে সারি আছে 1 2 3টা সারি আছে, 3টা, আর প্রতিটা সারিতে 2টা করে কোষ আছে, 2 আর 3। তো এখন দেখো 3 আর 2 এর এটার মান কি ছিল, এম ছিল না, এম = 3, আর এটা মান এন। 3 আর 2 এম এন কত হয়, এম এন = 3 এর 6 হয়, তাই না? আমি দেখো এই কোষটাকে অন্যভাবে লিখবো, তখন কিন্তু এম এন মান 6 হবেই, সেটা দেখাচ্ছি। এম এন এর মান 6, এটা সরি আমি অন্য মানে এই সারিটাকে অন্যভাবে লিখতে পারছি। এখানে 3 রো দিলাম, এখানে দেখো এখানে 1 2 3 4 5 6টা কোষ ছিল না, এখানেও 1 2 3 4 5 6টা কোষ রয়েছে। তো এখানে এম এর মান কত, একটা দুইটা সারি রয়েছে, তো এম এর মান 2 হয়ে যাচ্ছে, এম = 2। আর এখানে এন এর মান কয়টা, প্রতিটা সারিতে কয়টা কোষ আছে, তারপর এটা সারিতে 1 2 3 টাকার কোষ আছে, এন = 3। তো দেখো এম এন গুণ করো, এখন এম এন = 2 × 3 মানে 6 আসছে, দেখো 6, এখানেও 6 ছিল। ঠিক আছে, তো এম এর মান যেহেতু ধ্রুবক থাকে এটা তো বুঝলে। এই সারিটাকে তুমি আবার অন্যভাবে করতে পারতে, যে সারি বানাতে 6টা 1 2 3 4 5 6 এর সাথে উপরে রোধ দিতে, তো এখানে প্রতিটা সারিতে একটা করে কোষ দিতে, তাহলে প্রতিটা সারিতে একটা কোষ দিলে এন এর মান হতো কটা, 1, আর সারি যেহেতু 6টা তাহলে এম এর মান হতো 6, এম = 6। সেক্ষেত্রে দেখো 6 × 1 মানে 6 হচ্ছিল, তখন এম এর মান 6 হচ্ছিল, তাহলে এম এর মান ধ্রুবক থাকে, এটা ভালো করে বুঝলে।